আসলে দেখুন, আমরা রাজনীতি যারা করি সবাই তো স্বপ্ন নেই দেশের জনগণের সেবা করার সুযোগ যদি পাই কিংবা দল যদি আমাদেরকে দেয়, তাহলে তো অবশ্যই নিজেকে তো আশাবাদী মনে করাটাই স্বাভাবিক। তারপরেও দলের একটি সিদ্ধান্ত রয়েছে। আমাদের পার্টির শ্রদ্ধেয় চেয়ারম্যান আমার অভিভাবক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যে ডিসিশন রাজশাহীতে দিবে সেটাই আমাদের ডিসিশন। এটি সবচেয়ে বড় ডিসিশন। বিগত 17টি বছর ফ্যাসিস্ট সরকারের দ্বারা আমরা যারা এখানে ক্যান্ডিডেট যারা দেখছেন কিংবা যারা হওয়ার জন্য স্বপ্ন করছে সবাই যোগ্য। এই যোগ্যর মধ্যেই সবাই তার হতে পারবে না, কেউ না কেউ একজন তিনাকে দায়িত্ব দিবে। আমরা আশা করি দল যাকেই দায়িত্ব দিক যেটি যোগ্যতা মনে করবে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে, যারা এই দলের জন্য শত বাধা বিপত্তি পেরিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে হলেও এই দলের কর্মকাণ্ডে কখনো পিছু পা হয়নি, সেই সব কিছু আসলে পার্টি আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনার সমস্ত নখদর্পণে রয়েছে। এখন তিনি বিগত 17 বছর শুধু নয়, বাংলাদেশের রাজনীতি কোথায় কোন জেলায় কোন প্রেক্ষাপটে কোন নেতা কতটুকু কাজ করে তিনার কাছে সমস্ত নখদর্পণে জানা রয়েছে। আমরা আশা করি তিনি ইনশাল্লাহ অচিরেই বাকি আরও যেগুলো সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হয়নি ইতিমধ্যে হয়ে যাবে আমার বিশ্বাস। দেখুন, আমি তো আপনারা জানেন আমি সেই 95-এর আমি এসএসসি পাস করার পর থেকে কলেজে আল্লাহর রহমতে এই পার্টি এই দল আমাকে সবসময় বিভিন্ন সময় অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। আমি মহানগর ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। আমি কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ছিলাম ছাত্র সংসদের। আমি যুবদলের সাংগঠনিক সেক্রেটারি, যুবদলের কনভেনার আমাকে করেছিলেন এবং যুবদলের ভাইস প্রেসিডেন্ট রাজশাহী বিভাগের দায়িত্ব পালন করেছি। আমাকে পার্টির চেয়ারম্যান আমাকে বিএনপি সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, বর্তমান দিয়েছেন। আপনারা আমাকে তিনি অনেক কিছু দিয়েছে। আর আমি তো ইনশাল্লাহ বিগত আপনাদের জানেন যারা মেয়র ছিলেন, এমপি যারা হয়েছেন, আপনি ইতিমধ্যে জানেন সমস্ত কর্মকাণ্ড তাদের সাথে সম্পৃক্ত থেকে তো আমরা ভোট পার করেছি এবং আমরা প্রায় 5-7টি ভোট আমাদের হাত দিয়ে আমাদের মতো নেতাকর্মীদের পরিচালনার মধ্যে দিয়েই ইনশাল্লাহ এমপি নিয়োগ করেছি, এমপি দিয়েছি, মেয়র করেছি আমরাই। তো ইনশাল্লাহ আমাদের দ্বারা আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ চালানোর জন্য এটা তো কোনো প্রেক্ষাপট নয়, এটি আপনারা জানেন। আমরা ইনশাল্লাহ যতটুকু পড়ালেখা করেছি ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব পাই অবশ্যই এই রাজশাহীর জনগণকে সঙ্গে নিয়ে রাজশাহীবাসীকে নিয়ে যা আমাদের প্রয়োজন রয়েছে, আমাদের নাগরিক সুবিধার জন্য যা করণীয় দরকার সিটি কর্পোরেশন সেগুলো আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, পার্টি যদি চাই, আমি যদি পাই, অবশ্যই সেগুলো পালন করবো ইনশাআল্লাহ।